নমস্কার, আমি মিতালি ঘোষ হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ক্লাসে আছি। আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছি আর আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে মেকানিক্যাল চতুর্থ পর্বের একটি সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 6704 বিষয় কোড। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায় ঘর্ষণের নীতি ও প্রয়োগ। এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যা আছে আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আর নতুন দুইটা নিয়ম আমি তোমাদের দেখাবো। তো এখন বেশ ঠান্ডা পড়ছে, সময়টাও অনেক খারাপ যাচ্ছে, তারপরেও আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করে ক্লাস শুরু করছি। তো আমরা সরাসরি চলে যাব আমাদের পাঠ্য বিষয়ে। আমি ম্যাথটি উঠিয়ে নিয়েছি তোমাদের সুবিধার্থে। এখানে আমরা খেয়াল করি যে ম্যাথটি একটু পড়ে নিই। 5 মিটার লম্বা একটি মই, এখানে এই যে মইটি হচ্ছে 5 মিটার লম্বা। মইটি কি মসৃণ খাড়া দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। এই যে আমরা এখানে এটা কি দিলাম এ আর এটা দিলাম বি বিন্দু। এই যে এ বি বিন্দু, এই যে রেখাটা, এটাই হচ্ছে একটা মই। মইটি কি 5 মিটার লম্বা আছে আর এটা একটি মসৃণ, এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা আছে হচ্ছে মসৃণ দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। আর মইটি ভূমির সাথে এই যে 60 ডিগ্রি কোণে হেলানো এবং ওজনটা হচ্ছে মইয়ের যে ওজন সেটা হচ্ছে 120 কেজি। এখন মইয়ের ওজন ভার কেন্দ্র দিয়ে নিচের দিকে ক্রিয়া করছে, সেভাবে চিত্রটা আঁকা আছে। 70 কেজি ওজনের একজন লোক মইটিতে, এই যে 70 কেজি ওজনের একজন লোক মইটিতে 1.5 মিটার আরোহণের ফলে মইটি পিছলাতে শুরু করে। যখনই লোকটি এই পর্যন্ত উঠেছে তখন মইটি আস্তে আস্তে নিচের দিকে পিছলিয়ে সরে আসছে। তবে মই ও মেঝের ঘর্ষণ সহগটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে মই আর এই যে মেঝে, মইটা যখন সরে আসছে তখন একটা ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলের যে ঘর্ষণ সহগটা, সেই ঘর্ষণ সহগটা আমাদের নির্ণয় করতে বলেছে। ঘর্ষণ সহগ কি আমরা জানি, মিউ। এই মিউটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সবসময় জানি যে যেখানে একটা বল কাজ করছে তার বিপরীতেও একটা কিন্তু প্রতিক্রিয়া বল আছে। তাহলে কি এই যে বি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বল, এই বলটা কি নিচের দিকে সরে যাচ্ছে, তাহলে বি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে যেটাকে আমরা দিলাম আর বি না। আর এই যে এ বিন্দুতে এই দিকে সরে আসছে, তাই না, ওইটা নিচের দিকে, তাহলে উপরের দিকে কাজ করবে রিঅ্যাকশন ফোর্স। আর যেহেতু এই যে মইটি কি নিচের দিকে সরে আসছে না, এইদিকে সরে আসতেছে, তাহলে এর যে ফ্রিকশনটা সেটা কাজ করবে কোন দিকে, বিপরীত দিকে। তার মানে এইদিকে কাজ করবে এফ এ, যে হচ্ছে ঘর্ষণ বল যেটা সেটা এইদিকে কাজ করবে। তো আমাদের মোটামুটি চিত্রটা কমপ্লিট। এখন আমরা অঙ্কে চলে যাব। আমরা ওয়াই সেকশন বরাবর যে বলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ শুরু করব। ওয়াই সেকশন বরাবর এই যে আর একটা বল আছে, 70 কেজি একটা বল আছে আর 120 কেজি একটা বল আছে। তো আমরা সেগুলো লিখি। আর এর মানটা আমরা পেলাম। এখন যদি আমরা এক্স এক্স অক্ষ বরাবর হিসাব করি তাহলে আমরা খেয়াল করি যে কোন কোন বল আছে। এই যে একটা বল আছে আর বি, আর একটা আছে কি এফ এ, মানে যে ফ্রিকশন, এই যে ই বিন্দুতে যে ফ্রিকশনটা কাজ করছে সেই ফ্রিকশনটা এখানে আছে। আমরা এখানে এই দুইটা বল পেয়েছি। এফ এ সমান সমান আই।
বল F সমান সমান মিউ আর। তাহলে এখানে F A, তাহলে এখানে কি আসবে মিউ আর এ। তাহলে এখানে আমরা কিন্তু মিউ এর মান জানি না, আবার আর এর মানও জানি না, আমরা শুধুমাত্র আর এর মানটা জানি। তাহলে এটা আমরা সমীকরণ দিয়ে রেখে দিলাম, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, যেহেতু f a সমান সমান মিউ আর, সেই হিসেবে লিখলাম। তো এরপরে আমরা মোমেন্ট নিব। কোন বিন্দুতে মোমেন্ট নিব আমরা? এরপরে এই যে এ বিন্দুতে আমরা মোমেন্ট নিব। আশা করি তোমরা একটু ক্লিয়ার। আমি মুছে দিলাম। আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নিই, তাহলে আমাদের এখানে বল আছে কোনটা কোনটা, যেহেতু এই বিন্দুতে নিয়েছি তাহলে আর এ বলটা তো আমাদের নেওয়া লাগছে না। আমাদের এই 70 কেজি একটা বল, 120 কেজি একটা বল, ফ্রিকশন আছে, আরবি আছে, এই বলগুলো আমাদের হচ্ছে কোন দিকে, এই একটা বল আছে, এই একটা বল আছে, আর এই একটা বল আছে, এই তিনটা বল আমাদের কাজ করবে। তো আমরা দেখি, প্রথমে আছে কি 70 কেজি, এটা এখানে আমরা মোমেন্ট নিচ্ছি, তাহলে এটা কি ক্লকওয়াইজ ঘুরছে না, এইদিকে ঘুরছে, তার মানে কি ক্লকওয়াইজ মানে প্লাস, তাহলে প্লাস 70 ইনটু এখানে এই যে দূরত্বটা আছে কি, এই দূরত্বটা মানে কি, এই দূরত্ব 1.5, আর ক্লকওয়াইজ ঘুরছে নিচের দিকে, তাহলে আমাদের কি আসবে 1.5 cos 60 প্লাস সেম আরবিটা আসছে কি এন্টি ক্লকওয়াইজ, তাহলে হবে কি মাইনাস, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি আছে 5 এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে sin 60। তো আমরা এখানে খেয়াল করি একটু, আমাদের আছে কি প্রথমে 70, এই যে 70টা আছে, আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়েছি, তাহলে এইটুকু দূরত্বটা আসবে বল ইনটু কি মোমেন্ট সমান কি, মোমেন্টের সূত্র কি, মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এখানে বল আছে 70 আর যে দূরত্বটা আছে 1.5 cos 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে আছে কি 120, এই যে 120, এটাও কি ক্লকওয়াইজ, তাহলে ইনটু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 1.5 প্লাস 1, তাহলে 2.5 cos 60। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা বল আছে কি আরবি, এখান থেকে এই পর্যন্ত আমাদের দূরত্বটা হচ্ছে 5, তাহলে এন্টি ক্লকওয়াইজ 5 60 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা আশা করা যাচ্ছে আরবি এর মানটা আমরা পাবো। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি।
46.94 মানে 46.94। আমরা কি আরবির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কিন্তু একটা বিষয় ছিল যে আরবির মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, বসিয়ে আমরা কি পাই দেখি। 1 নম্বর সমীকরণটা কি ছিল, মিউ আর এ সমান আর বি। তাহলে আমরা এখানে মিউ এর মানটা তো জানি না, আর এর মানটা কিন্তু আমরা পেয়েছিলাম। আর এর মানটা কি পেয়েছিলাম, একেবারে ফার্স্টে 190 কেজি। তাহলে মিউ ইনটু 190 ইকুয়াল টু আর বি এর মান হচ্ছে 46 এখন আমরা যদি 190 কে ভাগ করে দিই তাহলে ঠিক তাহলে এবার কিন্তু আমরা ক্যালকুলেশন করলে মিউ এর মানটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। কি আসছে 0.24। তো প্রথমে আমরা কি করলাম যে y y অক্ষের যে বলটা আছে সেটা আমরা ক্যালকুলেশন করলাম, পরে x x অক্ষ বরাবর বলগুলো আমরা দেখলাম। তারপরে আমরা কি করেছি, এই বিন্দুতে মোমেন্ট নিয়েছি। আমাদের চেয়েছে কি যে ঘর্ষণ সহগ, কি বলেছে, তবে মই ও মেঝের যে ঘর্ষণ সহগটা সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা ঘর্ষণ সহগটা কিন্তু 1 নম্বর সমীকরণে আমরা লিখেছিলাম এফ এ, এই যে এফ এ মানে এফ সমান সমান কি মিউ আর, ঘর্ষণ বল সমান সমান ঘর্ষণ সহগ কিন্তু প্রতিক্রিয়া বল, আমরা সেটা লিখেছি এ। তাহলে এই যে 1 নম্বর সমীকরণে আমরা কি করেছি, আর বি এর মানটা আমরা বসিয়ে দিলাম। আর এখানে মোমেন্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই টাইপের অঙ্ক আমি এর আগে তোমাদের অনেকগুলো করিয়েছি, এটা তোমাদের মানে অনেক পুরাতন একটা নিয়ম, যেটা তোমরা এর আগেও প্র্যাকটিস করে আসছো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো এই ছিল বিষয় অঙ্কটা। এখন কথা হচ্ছে এই যে চিত্রটা আছে, এই চিত্রের এই ডায়াগ্রামের যতগুলো ম্যাথ তোমাদের বইতে আছে, আশা করি এটা যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে বাকিগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তোমরা সবগুলো ম্যাথই কিন্তু এই নিয়মে প্র্যাকটিস করবে অবশ্যই অবশ্যই। আমি তোমাদের আরো একটা ম্যাথ দেখানোর চেষ্টা করছি, এটা আমি মুছে দিলাম।
ওজন, এ ব্লকটির ওজন হচ্ছে 200 কেজি, বি ব্লকটির ওজন 300 কেজি। এখন এই পি এর মানটা কত হলে এই বি ব্লকটি গতির উপক্রম হবে, এবং ঘর্ষণ সহগের মানটা কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে। তাহলে আমাদের এই দুইটা কিন্তু একসাথে ক্যালকুলেশন করা সম্ভব না, আমাদের আলাদা আলাদা ভাবে হিসাব করে নিতে হবে। তো আমরা প্রথমে এ ব্লকটি যদি আঁকি তাহলে আমরা খেয়াল করি যে আমাদের চিত্রটা ঠিক কেমন আসবে। এখানে কিন্তু একটা টান আছে, একটা অমসৃণ তলের সাথে যে টান আমরা টি দিয়ে প্রকাশ করলাম। তো এখানে আমাদের এ ব্লকটির ওজনটা দেওয়া আছে কি 200 কেজি। তাহলে এইদিকে একটা কি প্রতিক্রিয়া বল কাজ করছে, আর যেহেতু ওদিকে টানছে তাহলে ফ্রিকশনটা কাজ করছে কি বিপরীত দিকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এরও আরেকটা চিত্র তোমরা আঁকো তাহলে জিনিসটা কিন্তু ঠিক এমন আসবে। এখানে আছে কি তোমরা এই যে চিত্রটা এটা দিয়ে যদি তোমরা বুঝো তাহলে কিন্তু এটা দিয়েই তোমরা অঙ্কটা করতে পারবে, কোনো সমস্যা নেই। যেহেতু এ ব্লকটির ফ্রিকশন তাই আমি এ দিলাম, এ ব্লকটির রিঅ্যাকশন ফোর্স এর জন্য আর এ দিলাম। এখন এই ব্লকটির ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বলগুলো নির্ণয় করি তাহলে আমাদের কি কি আছে, এই একটা বল আছে, এই একটা বল আছে, আর এই একটা বল আছে। তো আমরা প্রথমে টিটা কি প্লাজে আছে, তাহলে এখানে টি কোণ আছে কিসের সাথে আনুভূমিকের সাথে। তাহলে আমাদের এটা কি উলম্ব বল, তাহলে উলম্বের সাথে আমাদের কি আসবে টি sin 30 ডিগ্রি। তারপর আমাদের কি আছে প্লাস আর এ। এরপরে আমাদের আরেকটা বল আছে কি 200 কেজি, লিখতে হবে না 200। তো এখন যদি এটাকে আমরা আর একে আমরা এই সাইডে রাখলাম 200 মাইনাস টি sin 30 ডিগ্রি। তাহলে আর এ সমান সমান আমরা কি জানি মিউ এফ এ সমান সমান মিউ আর এ। এখানে কি আর এ আছে, তাহলে আমাদের এখানে ওইটা কিন্তু আসতেছে না, আমরা এটাকে এক নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। এরপরে আমরা যদি আনুভূমিক অংশটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে, এখানে আনুভূমিকে কি কি আছে, এই একটা বল আছে আর এই একটা বল, তাহলে কি দুইটা বল আছে। তাহলে একটা হচ্ছে এফ এ আর একটা হচ্ছে কি টি cos 30 ডিগ্রি। এখন এই যে যেটা আমি এখানে লিখেছিলাম এফ এ সমান সমান কি মিউ আর এ সমান সমান টি cos 30 ডিগ্রি। এখানে ভালোভাবে তোমরা খেয়াল করো, এখানে এই যে মিউ আর এ, এই আর এটা এই পাশে রেখে আমরা টিটা ওই পাশে নিয়ে গিয়েছি শুধুমাত্র কিন্তু আর এর মানটা আমাদের কাজে লাগবে এজন্য। তাহলে মিউ এর মান কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমি সরাসরি এখানে মিউ এর মানটা বসিয়ে দিলাম 0.3। ব্র্যাকেটে আমরা যদি আর এর মানটা বসিয়ে দিই 200 মাইনাস টি sin 30 ডিগ্রি টি cos 30 ডিগ্রি। তাহলে এই যে 0.3 এটা কি দুইটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কেমন আসবে, এখানে আসবে 60 মাইনাস, এটা আমি সরাসরি ক্যালকুলেশন করে দিলাম, বা যদি রেখে দাও তাতেও সমস্যা নেই। টি আর এখানে আছে কি টি, এখানে এটা আমরা ক্যালকুলেশন করে দিই যেহেতু এই
সাইডেও দিয়েছি, তাহলে এখানে আসছে কি cos 30, তাহলে 0.86 এখন কি দুইটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে আসছে 1.01t, তাহলে t সমান সমান 60 ভাগ 1.01, তাহলে আমাদের মান আসছে 59.05। তাহলে আমরা যে t মানটা কি পেলাম, এখানে আমরা একটু লিখে রাখি আমাদের সুবিধার জন্য। t মানটা আমরা পেলাম 9.0505 কেজি। এখন আমরা একটু খেয়াল করি, এখানে যদি আমরা t এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি r এর মানটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা খেয়াল করি, আবার এখানে যদি আমরা t এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু f এর মানটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক t এর মান বের করে আমরা দুইটা মান অনেক সহজে পেয়ে যাচ্ছি। আমি এই অংশটা মুছে দিলাম। এখানে আমরা পাচ্ছি 170.47 এটা। এখন আমরা এই মানটা f a, এই যে অংশটা ছিল সমান সমান কি মিউ আর a, তাহলে f এর সমান মিউ সমান সমান কি 0.3 ইনটু r এর মানটা হচ্ছে 1.70, বা তোমরা এখান থেকে আমি যে লাইনটা তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকেও কিন্তু তোমরা বের করতে পারো, একই মানে আসবে। তাহলে এখানে আমরা t এর মানটা পেয়েছি, r এর মানটা আমরা দেখি কি আসছে। আর হচ্ছে f a, f এর মানটা আমরা পেয়েছি এই তিনটা মান আমরা পেয়ে গেছি। এটা আমাদের পরবর্তী হিসাব ব্লক যখন আমরা যাব তখন আমাদের লাগবে। তো আমরা এ ব্লকের কাজ কিন্তু আমাদের শেষ। এ ব্লকের থেকে আমরা কি কি মান জানতাম না, আর জানতাম না, টি জানতাম না, এফ জানতাম না, তিনটা মানই কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। এখন আমরা বি ব্লকের কাজ শুরু করব। আমি এ ব্লকটা মুছে দিচ্ছি। বি ব্লকের কি একটা রিঅ্যাকশন ফোর্স আছে, এখানে কাজ করছে কত কেজি, 300। আর একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে আর এর যে রিফ্লেকশন যে বলটা, প্রতিক্রিয়া যে বলটা, সেই বলটা কি তাহলে এখানে কিন্তু বি ব্লকের উপরে বসে আছে।
এই এ ব্লকটা যদি বি ব্লকের উপরে থাকে তাহলে বি ব্লকটা কি এ ব্লকের যে ওয়েটটা যে কার্যক্রমটা সেটা কিন্তু বি ব্লকটাও বহন করছে। তাহলে 300 প্লাস এখানে কি 170.47, তাহলে আমাদের আসছে কত 400। আচ্ছা, এরপরে এই সাইডে আমাদের কি এই পি বলটা কাজ করছে, বি ব্লকের যে পি বলটা এটা এদিকে কাজ করছে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে এফ বি। আর এ ব্লকের যে ফ্রিকশনটা সেটাও কি এই সাইডে কাজ করছে, তাহলে এফ বি প্লাস এফ এ। আমাদের বি ব্লকটা কিন্তু কমপ্লিট। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছো যে আমাদের বি ব্লকের ওয়েটটা কি 300 কেজি, এর সাথে আমাদের অ্যাড হবে কি আর এর যে এ ব্লকটার যে প্রতিক্রিয়া বল সেটা। আচ্ছা, এপাশে পি একটা বল কাজ করছে, তাহলে ফ্রিকশন কি তার বিপরীত দিকে কাজ করছে, আর এ ব্লকের যে ফ্রিকশন সেটা বি ব্লকের ফ্রিকশনের সাথে যোগ হয়ে গেল। যেহেতু এ ব্লকটা কি বি ব্লকের উপরে আছে, তাহলে বি ব্লকটা কিন্তু এ ব্লকটাকেই বহন করছে, তাহলে এর যে বলটা সেটাও বি ব্লক বহন করছে। তো এবার আমরা ম্যাথে চলে যাই। বি ব্লকের মোট ওজন কি WB প্লাস আর যেটা আমি ওখানে লিখেছি, আমি তোমাদের আবারও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। 300 প্লাস 170 পয়েন্ট, তাহলে 470 পয়েন্ট। ক্লিয়ার? এরপরে আমরা আসি কি বি ব্লকের মোট ঘর্ষণ বল। এফ এ প্লাস এফ বি। এবার চিত্রানুযায়ী আমরা উল্লম্ব বরাবর বা লম্ব অক্ষ বরাবর আমরা বলটা দেখি। লম্ব অক্ষ বরাবর এই একটা বল আছে আর এই একটা বল আছে, তাহলে তোমরা এই অঙ্কটা কিন্তু ভালোভাবে খেয়াল করো, কারণ ইউনিয়নের অনেকগুলো ম্যাথ তোমাদের বইতে আছে যেগুলো এই একটা অঙ্ক দেখলে তোমরা বাকিগুলো সমাধান করতে পারবে। তাহলে আরবি সমান সমান আসলে এটা আসল হচ্ছে আরবি মাইনাস 470.47, যেটা যেটা নিচের দিকে আছে তোমরা জানো নিশ্চয়ই নিচের দিকে এটা থাকে কি হবে মাইনাস, একটা হচ্ছে উপরের দিকে, তাহলে কি প্লাস, এটা মাইনাস আছে, তাহলে আমি যদি সমান সমানের ওই সাইডে নিয়ে যাই তাহলে কি প্লাস হয়ে যাবে। সেটাই, যে সমান সমানের এই সাইডে দিলে আমাদের আরবি মানটা কি প্লাস হয়ে গেল, তাহলে আরবি মানটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা x অক্ষ বরাবর ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে এফ এ প্লাস এফ বি সমান সমান, এটাও কিন্তু সেম, বা আমরা এখানে পি সমান সমান এফ এ প্লাস এফ বি লিখলাম। তাহলে পি সমান সমান এফ এ সমান সমান কি মিউ আর এ, বা এফ এর মানটাই আমরা তো সরাসরি পেয়ে গেছি, তাহলে এগুলো দরকার নেই। এফ এর মানটা কি 51.114 প্লাস এফ বি সমান সমান কি মিউ আর বি। তাহলে মিউ এর মান আমরা জানি, আর বি এর মানও কিন্তু আমরা পেয়েছি, তাহলে কিন্তু আমাদের পি এর মানটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, টেনশন করার কোনো কারণ নেই। এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের পি এর মানটা আমরা পেয়ে যাব, যেটা আমাদের ম্যাথে চেয়েছে।
পেরেছো। এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, শুধু একটু ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলেই বুঝতে পারবা। এ ব্লকটি আমি আগেই করিয়েছি, তোমরা আশা করি খেয়াল করেছিলে। বি ব্লকটিতে যখন আমরা আসছি, বি ব্লকের মোট ওজনটা আমরা বের করে নিয়েছি, মোট ঘর্ষণ বলটা আমরা বের করে নিয়েছি। এখানে এফবি এফএ তোমরা যেটাই দাও একই কথা। আচ্ছা, তারপরে আমরা কি ওয়াই অক্ষ বরাবর যে বলটা আছে সেই বলগুলো বের করেছি, সেখান থেকে আমরা আর এর মানটা পেয়েছি। আর এক্স অক্ষ বরাবর যে বলগুলো আছে সেখান থেকে আমরা মান বসিয়ে আর এর মানটা বসিয়ে ইউ এর মানটা বসিয়ে এফ এর মানটা বসিয়ে আমরা পি বলটা পেয়েছি। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল এই চ্যাপ্টারের যে আলাদা আলাদা যে ম্যাথগুলো সেগুলো আমি সবই তোমাদের দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের বারবার বলছি যে এই যে দুইটা নিয়ম আজকে আমি তোমাদের দেখালাম, এই দুইটা নিয়মের যে ম্যাথগুলো বইতে তোমরা পাবে সবগুলোই প্র্যাকটিস করবে, নট বাতাসি বই যেগুলো আছে, যেগুলো বোর্ডে আসছে আমরা সেগুলো প্র্যাকটিস করি না, সবগুলোই তোমরা প্র্যাকটিস করবে, একবার করে হলেও প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, অন্য চ্যাপ্টারের মতো আমি তোমাদের হেল্প করবো, দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব সাবধানে থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।